আর্থিকভাবে সংকটে থাকায় শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে এতে বিনিয়োগ ও শিল্প উদ্যোক্তাদের মাঝে বিরূপ প্রভাবের পাশাপাশি বেসরকারি খাতে প্রবৃদ্ধি কমে যাওয়ারও আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। থমকে যাওয়া ব্যাংক মার্জার প্রক্রিয়া এবার গতি পাচ্ছে নতুন আঙ্গিকে। সম্প্রতি মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্তের কথা জানান গভর্নর আহসানিজ মনসুর। গভর্নরের এমন সিদ্ধান্তের পরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনামলের সময়ের লুটপাটের প্রভাবে অনেক ভালো ব্যাংক পরিণত হয়েছে দুর্বল ব্যাংকে। ফলে এসব ব্যাংকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে একীভূত করার বিকল্প নেই বলে মনে করছেন তারা। ৬০টার উপরে ব্যাংক, এটা দরকার নাই, টু মেনি ব্যাংকস, এবং এটা এত ব্যাংক থাকায় ইন্ডিভিজুয়ালি অনেক ব্যাংকই কম্পিটিশনে টিকতে পারছে না। ৬টা বা ৯টা ব্যাংক যেগুলো অলিগার্কদের কন্ট্রোলে ছিল, এরা আর আসলে নিজের থেকে অনেকেই টিকে থাকতে পারবে না বলেই মনে হচ্ছে। সুতরাং এদেরকে কনসলিডেট করতে হবে। যদিও ব্যাংকগুলো একীভূত করার ফলে শিল্প উদ্যোক্তাদের মাঝে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও দেখছেন বিশ্লেষকরা। ভালো উদ্যোক্তারা এখন ভালো ব্যাংকে চলে যাবে। যে ব্যাংকগুলো একীভূতকরণ করে একটা ব্যাংক করা হবে, সেই ব্যাংকে কি আর ভালো উদ্যোক্তা আসবে কিনা, এটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। যে ব্যাংকগুলো একীভূতকরণ করা হবে, সেই ব্যাংকের সাথে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন চলমান। সেই ক্রস বর্ডার ট্রানজ্যাকশন এর প্রভাবটা কি পড়বে? ব্যক্তিগত বিনিয়োগও তুলনামূলকভাবে অনেক কমে যাবে। আমানতকারীদের স্বার্থ রক্ষা করে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি একীভূতকরণের ফলে কেউ চাকরি হারাবেন না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের অভিভাবক। ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি আমরা, বিভিন্নভাবে দেখব। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।